সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম, বাড়ি হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের ধন্তয়ের এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তে বাইক নিয়ে ঘুরতে দেখা যায় তিন ব্যক্তিকে। বিএসএফ এর সন্দেহ হওয়ায় আটক করে উদ্ধার হয় 209 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। তার সাথে থাকা দুজন বাংলাদেশি পালিয়ে যায়। শনিবার মাকুরহাট বিওপির 63 নং ব্যাটালিয়ন জওয়ানরা নিষিদ্ধ কাপ সিরাপ সহ আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। রবিবার ধৃত ব্যক্তিকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি। হেলমেটবিহীন বাইক আরোহীদের আটক করে জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। পুলিশের পক্ষ থেকে হেলমেট ব্যবহারের গুরুত্ব নিয়ে সচেতনতা প্রচারও চালানো হয়। সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজ্য সরকার পরিবর্তন হতে না হতেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার। এ বিষয়ে পুলিশি তৎপরতাও চোখে পড়ছে বারে বারে। একের পর এক তৃণমূলের পদাধিকারীরা গ্রেপ্তার হওয়ায় তার প্রমাণ। সরকারি প্রকল্প পাইয়ে দেবার নামে আর্থিক প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ তথা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাসকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। ইটাহার ব্লকের লালগঞ্জ গ্রামের বাসিন্দা কুরবান আলীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতাকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার হওয়ায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের বিহীনগড় গ্রামে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ি ছাড়া হয়েছিলেন শামীম আক্তার পরিবারের। হাইকোর্টের নির্দেশ বাড়ি ফিরলেও পরে ঘর ছাড়া হয়ে যায় পরিবারটি জমি মাফিয়াদের ভয়ে। তৃণমূল কংগ্রেসের সরকার পতন, বিজেপির সরকার গঠন পরেই বাড়ি ফিরলেও ঘরছাড়া পরিবার। করণদিঘির বিজেপির বিধায়ক বিরাট বিশ্বাস ঘরছাড়ি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আলোচনা সভা। রবিবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ভবনে আয়োজিত এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপোর থেকে আগত পুরনো কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পরিবহন কর্মীরা দীর্ঘদিন শোষণ, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত থাকতে হয়েছে বলে দাবি তোলা হয়। সংগঠনের নেতারা জানান, বর্তমানে রাষ্ট্রে রাষ্ট্রবাদী সরকার গঠিত হওয়ায় কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের আশা, নতুন সরকার পরিবহন কর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়ার প্রতি সহানুভূতিশীল হবে এবং কর্মীদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন বোস। তার আগমনকে ঘিরে স্টেশন চত্বরে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সূত্রের খবর, স্পিকারকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে একাধিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তার আগমনকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এনজেপি স্টেশন এলাকায় রাজনৈতিক কর্মীদের আনাগোনা বাড়তে দেখা যায়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।